আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। গাজায় টেকনোক্র্যাট সরকার গঠন। ভেনেজুয়েলার ভারী তেল যেভাবে খোল নলচে বদলে দেবে মার্কিন জ্বালানি খাত। চীনের ঘোর আপত্তি উপেক্ষা করে যুক্তরাষ্ট্র তাইওয়ান ঐতিহাসিক বাণিজ্য চুক্তি। ইরানি কেন এখনও যুদ্ধবিমান F-14 চালায়? দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। গাজায় টেকনোক্র্যাট সরকার গঠন। ফিলিস্তিনের গাজা উপত্যকা পরিচালনার জন্য 15 সদস্য বিশিষ্ট একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট সরকার গঠন করা হয়েছে। 14 জানুয়ারি যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় এই সরকার গঠন হয় বলে আজ শুক্রবার 16 জানুয়ারি এক প্রতিবেদনে জানিয়েছে মিডল ইস্ট আই। নবনিযুক্ত এই ফিলিস্তিনি টেকনোক্র্যাট সরকারের প্রতি সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুদ্ধ পরবর্তী এক অন্তর্বর্তী সময়ে এই সংস্থাটি গাজা পরিচালনা করবে। অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতির নাজুক দ্বিতীয় ধাপ এগিয়ে নিতে ওয়াশিংটন এই পরিকল্পনা সামনে আনছে। ট্রাম্প জানান, ফিলিস্তিনি টেকনোক্র্যাটিক গভর্নমেন্ট নামে পরিচিত এই কাঠামোর আনুষ্ঠানিক নাম হবে ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ গাজা। এটি একটি অস্থায়ী প্রশাসনিক কর্তৃপক্ষ হিসেবে কাজ করবে, যার লক্ষ্য হবে দীর্ঘ মাসের যুদ্ধের পর গাজাকে স্থিতিশীল করা। ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী ফিলিস্তিনি টেকনোক্র্যাট সংস্থাটি একটি আন্তর্জাতিক তত্ত্বাবধায়ক কাঠামোর অধীনে কাজ করবে, যার নাম দেওয়া হয়েছে বোর্ড অফ পিস। এই বোর্ড গাজার প্রশাসনিক কার্যক্রম পর্যবেক্ষণ করবে। ট্রাম্প জানিয়েছেন তিনি নিজেই এই বোর্ডের চেয়ারম্যান থাকবেন এবং শিগগিরই অন্য সদস্যদের নাম ঘোষণা করা হবে। ভেনেজুয়েলার ভারী তেল যেভাবে খোল নড়চে বদলে দেবে মার্কিন জ্বালানি খাত। ভেনেজুয়েলার বিশাল তেলের খনি এবং সেখান থেকে উৎপাদিত ভারী ও সাওয়ার অর্থাৎ উচ্চ সালফারযুক্ত অপরিশোধিত তেল মার্কিন রিফাইনারিগুলোর জন্য এক অভাবনীয় সুযোগ তৈরি করেছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর দেশটির তেল খাতের নিয়ন্ত্রণ নেওয়ার যে প্রচেষ্টা যুক্তরাষ্ট্র চালাচ্ছে, তাতে এই বিশেষ ধরনের তেলের গুরুত্ব এখন সবার নজরে। বিশ্বে তেলের শত শত ধরন থাকলেও সান্দ্রতা এবং সালফারের পরিমাণের ওপর ভিত্তি করে এদের চাহিদা ভিন্ন হয়। সাধারণত হালকা ও মিষ্টি তেল প্রক্রিয়াকরণ সহজ হলেও ভেনেজুয়েলার তেল মূলত ভারী ও টক স্বাদের, যা জ্বালানি হিসেবে রূপান্তর করা বেশ ব্যয়বহুল ও জটিল। ভেনেজুয়েলার কাছে বর্তমানে বিশ্বের বৃহত্তম প্রমাণিত তেলের মজুদ রয়েছে, যার পরিমাণ প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল। এই মজুদের সিংহভাগে দেশটির অরিনোকো তেল বেল্টে অবস্থিত। তবে দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞা এবং অবকাঠামোগত অবক্ষয়ের কারণে দেশটির উৎপাদন ক্ষমতা আশঙ্কাজনকভাবে কমে গেছে। চীনের ঘোরাপত্তি উপেক্ষা করে যুক্তরাষ্ট্র তাইওয়ান ঐতিহাসিক বাণিজ্য চুক্তি। তাইওয়ান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ঐতিহাসিক বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মূল লক্ষ্য হল শুল্ক কমানোর পাশাপাশি সেমিকন্ডাক্টর বা চিপ খাতে বিনিয়োগ বৃদ্ধি করা। এই চুক্তির অধীনে তাইওয়ানের পণ্যের ওপর মার্কিন শুল্ক 20% থেকে কমিয়ে 15% নামিয়ে আনা হবে, মূলত বাণিজ্যিক ঘাটতি দূর করতে এবং আন্তর্জাতিক বাণিজ্য নীতিতে ভারসাম্য আনতেই এই শুল্ক ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। বিনিময়ে তাইওয়ান যুক্তরাষ্ট্রের মাটিতে তাদের চিপ উৎপাদন ও বিনিয়োগ আরও বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। চিপ উৎপাদন শিল্পে তাইওয়ানের আধিপত্য দীর্ঘকাল ধরে দেশটির জন্য একটি সিলিকন শিল্ড বা সুরক্ষা কবচ হিসেবে কাজ করছে। এই সক্ষমতার কারণে চীন থেকে সম্ভাব্য আক্রমণ বা অবরোধের মুখে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে রক্ষা করতে আগ্রহী থাকে বলে মনে করা হয়। ইরানি কেন এখনও যুদ্ধবিমান F-14 চালায়? বিশ্বখ্যাত টপ গান চলচ্চিত্রের মাধ্যমে পরিচিতি পাওয়া মার্কিন নৌবাহিনীর আইকনিক যুদ্ধবিমান F-14 টমক্যাট বর্তমানে বিশ্বের একমাত্র দেশ হিসাবে কেবল ইরানই ব্যবহার করছে। গ্রুমম্যান এয়ারক্রাফট কর্পোরেশনের তৈরি এই সুপারসনিক এবং পরিবর্তনযোগ্য ডানাবিশিষ্ট শক্তিশালী যুদ্ধবিমানটি একসময় মার্কিন বিমানবাহী রণতরীগুলোর প্রধান শক্তি ছিল।
১৯৭০-এর দশকে ইরান যখন মধ্যপ্রাচ্যে আমেরিকার অন্যতম প্রধান মিত্র ছিল তখন তৎকালীন শাহ মোহাম্মদ রেজা পাহলভির শাসনামলে বন্ধুত্বের নিদর্শন হিসাবে দেশটিকে ৭৯টি F-14 বিমান সরবরাহ করেছিল যুক্তরাষ্ট্র। তবে ১৯৭৯ সালের ইরানি বিপ্লবের পর আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে নতুন সরকার গঠিত হলে দুই দেশের সম্পর্কে চরম অবনতি ঘটে। এর ফলে যুক্তরাষ্ট্র ইরানের ওপর সামরিক নিষেধাজ্ঞা আরোপ করে এবং যুদ্ধবিমানের যন্ত্রাংশ সরবরাহ বন্ধ করে দেয়। কয়েক দশক ধরে যন্ত্রাংশের তীব্র সংকটে থাকা ইরান তাদের এই মূল্যবান বহর সচল রাখতে হিমশিম খাচ্ছে। পরিস্থিতির প্রয়োজনে তারা ক্যানিবালাইজেশন বা একটি বিমানের যন্ত্রাংশ খুলে অন্য বিমানে লাগানোর পদ্ধতি অবলম্বন করেছে, যাতে অন্তত কিছু বিমান আকাশে ওড়ার উপযোগী রাখা যায়।